শেখ হাসিনা ওয়াজেদ, তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। কি নির্মম পরিহাস। একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি নাই। জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল, এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। আমি তো মনে করি আপনি যখন কাউকে জুলুম করবেন, এই জুলুমের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয় জালিমের বিরুদ্ধে। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসেবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের সৌন্দর্যতা তো এটাই। জামায়াত ইসলামের আমির যে কথাটা বলল আপনারা শুনলেন, সবাইকে তিনি সব রাজনৈতিক দলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। এইদিকে আপনাদের যে জানার সবচাইতে আগ্রহের যে বিষয়টা, আওয়ামী লীগ দলকে কি নিষিদ্ধ করা হবে, এ ব্যাপারে আইনমন্ত্রী কি বলতেছে, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং আপডেট যেটা আসছে সেটা আপনাদেরকে জানাবো। এটা আপনাদের অনেকেই জানার আগ্রহ, এবং সেই সাথে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল সে ব্যাপারেও আপডেট হয়তো আপনারা জানছেন, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে কী এরকম সিদ্ধান্ত আসলো সেটা আপনাদেরকে জানাবো। দেশের এই ক্লান্তি লগ্নে সব জায়গায় যেখানে ঠিক করা লাগতেছে, এই জায়গায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার নির্বাচন চাচ্ছে, এই ব্যাপারটাকেও সবাই ইতিবাচক হিসেবে দেখতেছে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আইনমন্ত্রীর মুখ থেকে একটু কথাগুলো শুনবো। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমার গলাতে সমস্যা, অসুস্থ একটু, এই জন্য কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারতেছি না। আপনারা বলতেছেন যে কেন দিচ্ছি না, আমি একটু অসুস্থ, এই জন্য দিতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আইনমন্ত্রীর কথাগুলো একটু শুনবেন। তিনি যেভাবে বিশ্লেষণ করে বলছে, একটা কথা নিয়ে তাকে আবার ভুল বুঝেন না, তিনি দলটাকে নিয়ে কি বলতে চাচ্ছেন বা কি বললেন আওয়ামী লীগ দল নিয়ে, এটা পরিপূর্ণ শুনে তারপর আপনার মতামতটা একটু করবেন। আর জামায়াত ইসলামকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনার কি মতামত, এটা একটু কমেন্ট বক্সে জানাবেন। চলেন নজরুল সাহেবের কথাগুলো একটু শুনে আসি। তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে। আর দল হিসাবে, ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। কি ধরনের, এটা তো আপনি খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন, এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না। তবে আমি মনে করি, ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্যাৎ করতে চায়, আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেভাবে আমি চেতনা বুঝি, একটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ, এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে, একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি। তবে আমি মনে করি যে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো। নির্বাচন কমিশন প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। আমি ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, করেছেন না সমকালে, বলেছেন না? না না, উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন, স্বৈরাচার বলেছেন না? তাহলে উনি তো উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে, এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে, উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সবকিছু দৃষ্টি রেখে এটা করব। আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে।
এখন এই বিষয়ে মতামত করা। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, এখানে অনেকগুলো কথা আছে, আমার গলাতে সমস্যা, এজন্য আমি বেশি কথা আজকে বলতে পারতেছি না, তারপরেও ধীরে ধীরে বলতেছি, যাদের শোনার আগ্রহ আছে শুনতে পারে। বিএনপি বলতেছে যে একটা গণতান্ত্রিক দেশে আমরা নির্বাচন চাইতেই পারি। প্রতিনিয়ত যদি নির্বাচন চান যারা উপদেষ্টা মণ্ডলী পদে আছে, তারা তো নিজেদের সময়টা মনে করবে যে আমার তো সময় শেষ, আমি কি হাত দিব। একটা জিনিস হাত দিলে সেই প্রক্রিয়াগুলো শেষ করতে হয়। ডক্টর ইউনূস বলছে যে আমাদেরকে একটা সময় যদি না ধরে দেওয়া হয় বা হুটহাট করে যদি আমাদেরকে চলে যেতে বলা হয়, তাহলে বাহিরে যে আমরা ঋণ প্রস্তাব করব, বাহিরের সাথে আমরা যে একটা কমিউনিকেশন করব, দেশের জন্য কিছু নিয়ে আসব, এটা তো তারা একটা স্টেটমেন্ট চাইবে, একটা সময় চাইবে। এই জিনিসটা তো আমরা করতে পারবো না। তো এই ব্যাপারগুলো বিএনপির একটু নজরে নেওয়া উচিত। আমি মনে করি, আমার ছোট মাথা, আমার যেটা মনে হয় যে আপনার শেখ হাসিনা তো 4 বছর থাকতো, এই 4টা বছর অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার, এটা আমার অভিমত আর কি। তারপরে সব জায়গায় ঠিক করে একটা নির্বাচন দিয়ে দিলে, সুষ্ঠু নির্বাচন। আর আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের ব্যাপারে নজরুল সাহেব যে কথাটা বললো, এটা আমিও সহমত। ব্যক্তির কারণে কোনো দলকে, যে দলটা স্বাধীনতা সংগ্রামের সময় ভূমিকা রাখছে, তো যারা দুর্নীতি করছে এবং যারা দেশটাকে গণতন্ত্রহীনতায় নিয়ে গেছে এবং দেশের লুটপাট এবং স্বৈরতন্ত্র গঠন করছে দেশে, তাদের বিচার করে যে বিচার হওয়া দরকার। একটা ভিডিও দেখলাম যে মাদক মামলায় 2 জনের ফাঁসি হয়ে গেছে। তো মাদক মামলায় যদি 2 জনের ফাঁসির রায় হয় বাংলাদেশে, তো সেক্ষেত্রে শেখ হাসিনার তো কোনো রক্ষাই নেই। ডিবি হারুন সহ শামীম ওসমান, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যত সঙ্গবাঙ্গ আছে ব্যক্তিরই ফাঁসি হবে। তো সবগুলোর ফাঁসি হলে দল চালাবে কেটা? শেখ রেহানা? আহা, ওর তো কোনো জীবনে গুনাই নেই। শেখ রেহানার তো জীবনে কোনো গুনাই নেই। কত মানুষের নিয়ে কথা হইতেছে, শেখ রেহানা আপারে নিয়ে কেউ কথা কয় না। বেচারির জীবনে কোনো গুনাই নেই, বুঝছেন? এরকম তো হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যে দলকে নিষিদ্ধ এরকম দাবি না তুলে, ব্যক্তি যাদের ভুল তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা দরকার, এটা আমার মতামত আর কি। বাদবাকি জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, এটা খুবই ভালো, তারা ভালোভাবে কাজ করতেছে, কাজ করতে দেওয়া হোক। আর আমার অনুরোধ, আপনারা দাবি দাবা নিয়ে এই রাজপথটাকে গরম করে রাখবেন না, তাদেরকে কাজ করতে দেন। তাদেরকে সময় না দিলে তারা কেমনে কাজ করবে? এই জিনিসটা তো আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে। যদি না বুঝি কেমনে হবে বলেন? তো যাই হোক, অসুস্থ শরীর, তারপরে ওটা আপনাদের জানার আগ্রহ ছিল, এই জন্য আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।